ছাদ বাগান দেখাবো। তো চলেন যাওয়া যাক। এখান থেকে মোটরটাও চালিয়ে নিলাম যাতে পানি দিয়ে যায়। চলেন। তো বন্ধুরা, এই যে আমরা ছাদে পৌঁছে গিয়েছি। আজকের ভিউটা কিন্তু অসাধারণ, অনেক রোদ। এই যে জারিফ, এই যে আমাদের ছাদ বাগান দেখতে পাচ্ছেন। এই যে আমরা কবুতর পালন করি, দেখেন। তো গাইস, এখন আমরা মোটরটা ছাড়িয়ে দেবো যাতে এখান থেকে পানি দেওয়া যায়। দেখতে পাচ্ছেন আমাদের আম গাছ। আম গাছ এখানে প্রতি বছরই অনেক মুকুল আসে এবং আমরা প্রতি বছরই আমের ফলন পাই। এই বছর মুকুল যে সময় এসেছে, সে সময় আমাদের পারিবারিক ব্যস্ততা ও পারিবারিক চাহিদার জন্য আমরা গাছে যত্ন নিতে পারি। সেই জন্য গাছে মুকুল সব ঝরে পড়ে যায় আর আম হয় না। আর এ পাশে আছে দুটো লেবু গাছ। লেবু গাছে এটা বয়স বেশি হয়ে গিয়েছে, আরো অনেক হয়েছিল, আমরা নিয়ে খেয়েছি লেবু। এবার খুব পরিমাণে হয়েছে। এই পাশে দেখতে পাচ্ছেন আরেকটা কমলা গাছ, লেবু গাছে ফলন ধরেছে। আমরা এখান থেকে অনেক লেবু নিয়ে খেয়েছিও। এই লেবু কি মরিচ, আপনারা কি জানেন? মরিচ গাছে মরিচ, এই মরিচ গাছে মরিচ একদম লাল টকটকে হয় একটাই, এটা অনেক ঝাল। এবার এখানে আমরা চাষ করেছি লাল শাক। এই লাল শাক দিয়ে আমাদের খাবার একদিন। আপনি কি এই আপনাদের ছাদ বাগান থেকে ফলগুলো অনলাইনে বেচা কেনা করেন? না, আমরা আমাদের পারিবারিকভাবে এগুলো আমরা আহার করি পরিবারকে। এই দেখতে পাচ্ছেন গাছ, এখানে হচ্ছে আমাদের আম গাছ আরেকটি, যা বললাম ওই প্রথম আম গাছটার মতো। এটাও যত্ন নেওয়া হয়নি দেখে সকল মুকুল ঝরে পড়ে গিয়েছে, কি আর বলবো দুঃখের কথা। আর এখানে হচ্ছে আমাদের এটাও আম গাছ, এটারও যত্ন নেওয়া হয়নি, তাই ঝরে পড়ে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ডালিম গাছ। এখানে প্রতি বছর আমরা প্রচুর ডালিম পাই, শুধু সমস্যা একটা, ডালিম পাকতে পুরো 9 মাস লেগে যায়। আর এবার কিন্তু আমাদের ডালিম গাছে আমরা খালি করে দিয়েছি যাতে ওখান থেকে আরো ভালোভাবে চারা বেরিয়ে আমরা ফলন পেতে পারি। গাছের কিছু ধরে যত্ন নেওয়া হয় না, শুধু পানিটুকুই, পারিবারিক সমস্যা ঈদের কারণে। এখানে দেখছেন আরেকটি আম গাছ। এই আম গাছটিতে আমরা এই আম গাছটি কেবল 2 মাস হয়েছে, তাই জন্য এটিতে আমরা কোনো ফলন পাইনি। ইনশাআল্লাহ আগামীতে খুব ভালো ফলন পাবো। আচ্ছা মুজাহিদ ভাই, আপনারা কি এই গাছ বৃদ্ধি করতে কোনো ধরনের ঔষধ বা ফরমালিন ব্যবহার করেন? না, আমরা কোনো ঔষধ বা ফরমালিন ব্যবহার করি না। আমরা যেই প্রাকৃতিক সার সেগুলো নিজেরা তৈরি করে ব্যবহার করি এবং পোকামাকড় নিষ্কাশনের যে ওষুধটা থাকে সেটা ব্যবহার করি। এছাড়াও আমরা খোল, যেটা প্রাকৃতিক একটাই, ওটা কিনে পচিয়ে তারপর গাছে ব্যবহার করি। আর এই পানি দিয়ে আমরা মূলত গাছের বেশি করে যত্ন নিই। আর এই পানি দেওয়ার দায়িত্বটা আমার ছোট ভাতিজা জারিফের কাছেই থাকে। এদিকে জারিফ, ওই পানি দিচ্ছে। জি, এখন আবার এখানে এই আম গাছটা হচ্ছে লাল জাত, যে আম গাছটা আছে অনেক মিষ্টি এবং উপরে খোলসটা হয় লাল, সেই লাল খোলসের আম গাছ। আর এটাও সেম দেখছেন, এটা কিন্তু সব পাতা ঝরে দিয়ে কেবল নতুন পাতা চলে এসেছে। এবং এখানে দেখতে পাচ্ছেন দর্শক কিন্তু আমাদের লেবু গাছ। এই লেবু গাছটি আমরা প্রতি বছর প্রচুর পরিমাণে ফলন পাই। আর 2 বছর এটার বয়স, আমরা প্রতি বছর প্রচুর ফলন পাই। দেখতে পাচ্ছেন আমরা 1 মাস আগে ওইখান থেকে অনেক লেবু নিয়ে খেয়েছি এবং আবার লেবু ধরেছে। এটার পাশে একটা পেয়ারা গাছ রয়েছে, পেয়ারা গাছ থেকে এখনো ফলন পাইনি, ইনশাআল্লাহ আগামীতে পাবো। আপনাদের এই ছাদ বাগানের বয়স কত ভাই? আমাদের এই ছাদ বাগানের বয়স প্রায় 4 বছর। ভাইয়া আপনার গাছটা পরে দেখাতেন, আমাদের মতো আপনার মতো যারা শৌখিনভাবে ছাদে ফলন করতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? আপনারা আপনাদের চেষ্টা চালিয়ে যান। ছাদ বাগান করলে একটা সুখ নিজের মধ্যে পাওয়া যায়, আমি সেটা বলি। ছাদ বাগানের মধ্যে আলাদা একটা সুখ রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে আমরা লাগিয়েছিলাম হচ্ছে
আরেকটা গাছ যেখান থেকে আমরা ফলন পেয়েছি ইতিমধ্যেই। এই এখানে অনেক 4-5টা লাগিয়েছিলাম, যেগুলো খোলস রয়েছে, এগুলোকে ছাটিয়ে আমার নতুন কোনো গাছ বা আবার ভুট্টা গাছে রোপণ করব। আর এখানে আমার আচ্ছা আচ্ছা ভাই, আপনার এটা কি আপনার উদ্যোগে, মানে আপনি এটি মানে আপনার ছাদ বাগান প্রতিষ্ঠা করেছেন নাকি আপনার পরিবারের অন্য কেউ? আমার পরিবারের বড় ভাই আহাত ভাই। আচ্ছা, আমরা বিভিন্ন অ্যাপ থেকে, যেমন টিকটক, আপনার আহাত ভাইয়ের নাকি একটি জুতার দোকান আছে, সেটি নিয়ে আপনি কি বলতে চান? সেটি নিয়ে আগামীতে একটা ভিডিও রিলিজ হবে ইনশাআল্লাহ। আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের আমড়া গাছ। এই আমড়া গাছটিতে আমরা ফলন পাই। ইতিমধ্যে আমরা কয়েকদিন আগে ফলন নিয়েছি, তো সেখান থেকে আমরা এখান থেকে ডাল কেটে ফেলেছি, এখন ঝিনো আছে। এখন এখান থেকে আবার ডাল বেরিয়ে ঠিক 15 দিন পরে হয়তো ফলন আসবে ইনশাআল্লাহ। আপনাদের কাছে সাথে ফলনের ভিডিও শেয়ার করব। আর এখানে আমরা লাগিয়েছি সবারই পছন্দের যেখান কদবেল গাছ। আর এখান থেকে আমরা ফলন পেয়েছি মাত্র 1 বছর, কারণ এটা বয়স মাত্র 1 বছর 2 মাস। মাত্র 1 বছর 2 মাসে আপনার এই গাছ থেকে কদবেল হয়েছে, এটি খুব আশ্চর্যের ব্যাপার। আর এটা হচ্ছে পেয়ারা গাছ রোপণ করেছি, যেখান থেকে দেখতে পাচ্ছেন পেয়ারা ইতিমধ্যে হয়েছে ইনশাআল্লাহ। আমরা কয়েকদিন আগেও পেয়ারা এখান থেকে খেয়েছি। আপনাদের এই পেয়ারার মধ্যে কোনো ধরনের পোকা আছে? না, এই পেয়ারা আপনারা জেনে অবাক হবেন যে ভিতরে সম্পূর্ণই লাল, উপরে সবুজ হলে ভিতরে সম্পূর্ণই লাল। আপনারা দিনে কয়বার পানি দেন এই গাছগুলোতে? সকাল বিকাল কোনো সময় একবেলাও দেওয়া হয়। আর এখানে আবার পোকামাকড় যেটা দেওয়া হয়, আবার পানি আবার পিঁপড়ে বেরিয়ে গিয়েছে এখানে। আচ্ছা, আমরা শুনতে পেয়েছি আপনারা নাকি যাদের আপনারা যখন পোকা মারার ওষুধ থাকে না, তখন নাকি আপনারা পানি মেরে ছাঁটাই করে দেন। হ্যাঁ, সেটা আমাদের করতেই হয়। আমাদের কষ্ট লাগলেও করতে হয়, কারণ আমরা এখানে চিন্তার জন্য দাঁড়াতে পারি না। গাছে পানি দিতে অসুবিধা হয়, গাছ থেকে ফল ওরা খেয়ে নেয়। আসেন। আর এখানে আছে আরেকটি আম গাছ, যথাযথ এটা এবছর ফলন হয়েছে। ইতিমধ্যে আমরা সকল ফলন নিয়ে নিয়েছি ইনশাআল্লাহ। কাল পরশু আমরা এটাকে ছাঁটাই করে দেবো, যেখান থেকে আবার কলি উৎপাদন হবে। এটা 12 মাসিক আম গাছ, এখান থেকে কলি উৎপাদন হয়ে আমরা আবার আগামী বছরের আগেই আমরা ফলটা পেয়ে যাবো। তো এখানে দেখতে পাচ্ছেন মালটা এখান থেকে বিদেশি মালটা, বিদেশি জাত মালটা। এই মালটাগুলো এখন যদি আমি পেরে খাই অনেক মিষ্টি ভিতরে, কিন্তু এখন আমরা পারবো না, কারণ অনেক ছোট। এই মালটাটা এত বড় হয়ে যাবে, ঠিক এত বড়, এটা অনেক মিষ্টি। আর এখানে হয়েছে এই পাশ দিয়ে এটা হচ্ছে পেঁপে গাছ থেকে আমরা এবছর ফলন পাইনি, কারণ এই কেবল 2 মাস। ওই দেখেন করিও হয়েছে, কেবল 2 মাস আমরা করি পেয়ে গিয়েছি। করি না, কলি। হ্যাঁ, কলি, সরি, আমার বানানে ভুল হয়ে গেছে, সবাই ক্ষমা করবেন। আর এখানেও পেয়ারা গাছ ছিল, যে এটা হচ্ছে আমরা লাগিয়েছিলাম, কিন্তু প্রচণ্ড রোদের কারণে মারা যায়। তো গাছ দেখতে পাচ্ছেন এখানে পেয়ারা গাছ ছিল। এই জাতের পেয়ারা গাছ বললাম যে ভিতরে সম্পূর্ণ লাল, এখান থেকেই চারা হয়েছে কিন্তু। তো এটা হচ্ছে আমরা একদম শুরুতেই এই 2টা পেয়ারা গাছ ছিল আমাদের বাগানে। আচ্ছা ভাই, আমরা আপনার পাশে দেখতে পাচ্ছি এই গাছগুলো, এগুলো কি গাছ ভাই? আমরা দেখছি গোল গোল কালো, কি জানো? এটা হচ্ছে আগাছা গাছ। এটাকে আমরা সকলেই এখান থেকে আমরা খুব সুন্দর ফুল পাই। আপনারা তো কাঠগোলাপ সম্পর্কে জানেন, কত সুন্দর ফুল। আমার এই কাঠগোলাপ ফুল গাছটা অনেক ভালো লাগে। এটা খুবই সুন্দর, এটা হচ্ছে আমাদের খুবই যত্ন নেওয়া হয়। তো এখানে দেখতে পাচ্ছেন গাছ, আমরা লাগিয়েছি যে এই গাছগুলো সবগুলোই চেনেন, টাইম ফুল, দুবলা ফুল, বিভিন্ন নামে। এখানে কিন্তু নিচে অসংখ্য পরিমাণে দেখতে পাচ্ছেন এই যে আমরা একটা কাঠগোলাপ পেয়েছি, যে এটা কিন্তু প্রচুর ময়লা, কিন্তু তা দেখেন তার রংটা। তো গাছ এখানে কিন্তু আমাদের জবা ফুলটা আমার কাছে খুবই প্রিয় ফুল গাছ একটা। এটা অনেক সুন্দর, আমার কাছে অনেক ভালোই লাগে। আপনারা সকলেই জানেন যে এটা অনেক সুন্দর, এটা আমার কাছে অনেক ভালোই লাগে। আর এখানে হচ্ছে আমড়া গাছ, যেখান থেকে
দেখেন আমাদের ফলন উৎপন্ন হচ্ছে, কারণ এটা 12 মাসে কামড়া গাছ। আর এখানে এটার পাশে রয়েছে লেমন গ্রাস, যা আপনার আমাদের এর বারান্দা বাগানেও দেখেছেন, এখানেও হয়েছে। ড্রাগন গাছ, যেটার বয়স মাত্র 1 মাস। এখানে আমরা একটা চারা মানে এরকম একটা এই ডালটা এনে লাগিয়েছি, 1 মাসের যত্নতে এটা এত বড় হয়ে গিয়েছে। তো গাইস, এখানে আমরা কবুতর পালন করি, যাই কবুতরকে খাবার দিই, ছাদ দিও না, আর দিও না। আমাদের গাছের পানি দিয়ে কবুতরকে খাবার দিয়ে এবং যে জামড়াগুলো দিয়েছিল সেগুলো নিয়ে বাসায় যাচ্ছি। আগামীতে দেখা হবে ইনশাআল্লাহ। তো গাইস, আমরা কিন্তু খুবই দুঃখিত, কারণ আগের ভিডিওতে আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেননি। এই আমরা অনেক কষ্ট করে বানাই, আগের ভিডিওতে আপনারা একটু সাপোর্ট করেননি। তো গাইস, এবার আমরা আশাবাদী যে আপনারা আমাদের খুবই সাপোর্ট করবেন। আগেরবার আমাদের সাপোর্ট করেনি, সেজন্য আমরা খুবই দুঃখী। এবার ইনশাআল্লাহ আপনারা আমাদের লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে থাকবেন এবং পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দেখাবে ইনশাআল্লাহ।